টক দই আমাদের শরীরের পক্ষে খুবই ভালো একটি উপকরণ, যেটা আমরা বিভিন্ন রকমভাবেই খেতে পারি। আজকে করলাম একটু রায়তা, যেটা আমার মেয়ে খেলো ওটস দিয়ে, আর আমি শসা পেঁয়াজ দিয়ে তৈরি করে তার মধ্যে ওটস মিশিয়ে খেলাম। আচ্ছা, প্রথমে কি করলাম, শসা পেঁয়াজ একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছিলাম। দই ঢেলে নিয়ে একটা পাত্রে তাকে ভালো করে ঘেটে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিলাম গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো মিশিয়ে দিয়ে খুব ভালো করে ঘেটে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু বিট নুন, প্রয়োজন মতো নুন, যা যদি একটু টক দইটা টক বেশি থাকে আর একটু বেশি নুন দিতে লাগবে। আর প্রয়োজন মতো চিনি, যারা মিষ্টি একটু বেশি খায় তাদের চিনিটা একটু বেশি দিতে হবে, যারা কম মিষ্টি খাবে মিষ্টি একটু কম দিলেও হবে। একটু টেস্ট করে দেখে নিলেই বোঝা যাবে কীরকম পরিমাণে লাগবে। আমার দইটা একটু টক থাকার জন্য আবার পরে একটুখানি লবণ মিশিয়েছিলাম, নিয়ে ভালো করে ওটা ঘেটে নিয়ে এলাম যতক্ষণ না ওটা একটা পর্যন্ত দানা না থাকে। তুলে নিলাম ওটার থেকে আলাদা করে একটুখানি ঘোলের মতো দইটা, তার মধ্যে 2 চামচ মতো ওটস মিশিয়ে দিয়ে ভিজিয়ে রাখলাম খানিকক্ষণের জন্য। এটা মেয়ের খাবার হয়ে গেল। আর আরেকটা যেটা অবশিষ্ট ছিল তাতে দিয়ে দিলাম শসা আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে সেটাকেও ঢেকে রাখলাম খানিকক্ষণের জন্য। ওটস দেওয়া যেটাই ছিল সেটা তো একদম ভারী হয়ে এলো, ওটা আরেক সামান্য পরিমাণে জল দিয়ে, ওটা আমার মেয়ের খুব পছন্দের জিনিস, সামান্য পরিমাণে শসা পেঁয়াজও নিয়ে নেয় তাতে। আর আমিও শসা পেঁয়াজ দিয়ে যে রায়তাটা বানালো, আগের থেকে ভেজে রাখা 5 ফোড়ন দিয়ে মিশিয়ে নিলাম। অবশিষ্ট যে দইটা থাকলো পেঁয়াজ রসুন দেওয়া ভিজিয়ে রাখা ছিল অনেকক্ষণ ধরে, তাতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে তাতে কারি পাতা, সর্ষে ফোড়ন একটুখানি মিশিয়ে দিলাম। সেন্টটা খুব সুন্দর হয়, খেতেও দারুণ হয় আর টেস্টিও।